এই যে এইটাতে হলো গিয়ে 798, এইটাতে 11807, এটাতে 9462, এইটা 4293, 2635, আর এইটা হলো 23689। কানাডা অনেক এক্সপেন্সিভ, বুঝছেন, অনেক বেশি এক্সপেন্সিভ। এইটা $526 খরচ হয়েছে পার উইক, ধরেন অ্যাভারেজে $500। তাও ওয়ালমার্টে যাই নাই, ওয়ালমার্টে আরও বাজার আছে। ওয়ালমার্টে গেলে মিনিমাম 150, আর উপরের দিকে 350, 350 হয়। আর তারপরে তো আছে টয়লেট্রিজ আছে, তারপর কসমেটিক্স আছে, তারপর হলো গিয়ে পার্সোনাল কেয়ারের অনেক জিনিস আছে। প্রতি সপ্তাহে অলমোস্ট $700 মতো, $700-800 মতো যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? সিলেটে ওয়ার্ড চলে আসে, ডায়ালেক্ট চলে আসে। তো এখন বের হয়েছি, যাইতেছি বাজার করতে। আজকে আপনাদেরকে দেখাবো ক্যানাডিয়ান, মানে আমাদের বাংলাদেশি গ্রসারি ট্রসারি সবকিছু। আর এখন যাইতেছি, ওই যে আমার ছোট ভাই আছে গিয়ে ওই জায়গায় লেবোবিক অ্যাভিনিউ এ, ওর কাছ থেকে টায়ার ইনফ্লেটর আনবো, কারণ আমার টায়ারে বাতাস নাই একদম। দেখেন ওই যে ড্যাশের মধ্যে লাইট জ্বলে আছে, বাতাস নাই, তো টায়ারে একটু লিক আছে। টায়ার চেঞ্জ করবো এমনিতেই নেক্সট ইয়ার না, এই ইয়ার, এই সিজন যাওয়ার পরে, সামার যাওয়ার পরে পরে উইন্টারে আবার চেঞ্জ করব। তো চলেন যাই, দেখা হবে আপনাদের সাথে দোকানগুলোতে, দেখাবো কোন কিসের কি দাম। পয়সা রুজু করা যায় কিন্তু রাখা যায় না, একদম একদম পকেট খালি হয়ে যায় ইয়ের মাস শেষে। যাই হোক, চলেন। যাও গিতে লড়তাবার রান্না তাই, ওই যে চাচিস চায় ক্যাফে, ওইটাতে আসছি। ওই যে ইকবাল ফুডসে আসছে। ইকবাল ফুড হলো গিয়ে পাকিস্তানি দোকান, কিন্তু সবকিছু পাওয়া যায় আমাদের সাউথ এশিয়ান ফুড টুড সবগুলা এই জায়গা থেকে পাওয়া যায় সবকিছু। এইটা পরে যাব আমরা কোথায় যাব? ওয়ালমার্ট। হ্যাঁ, ওয়ালমার্টে যাব, তারপরে আর আমাদের বাঙালি গ্রোসারিতে যাব। এটা হলো পাকিস্তানি গ্রোসারি, আর আমরা যাব হলো গিয়ে বাঙালি গ্রোসারি। পরে এই জায়গাতে জিনিসপত্র কম দামে মিলে, আবার ইয়েও হয়, মানে ভ্যারাইটিও থাকে। আর বাংলাদেশি যে গ্রোসারি যেগুলো আছে ওইগুলাতে মানে এক একটাতে এক এক রকম জিনিস পাওয়া যায়, বা এক একটাতে এক একটা জিনিস ভালো, সেজন্য। আর এইটাতে সাধারণত সবকিছুই পাওয়া যায়, তো বাট আমাদের কিছু স্পেসিফিক বাংলাদেশি জিনিস আছে যেগুলো এইটা থেকে পাওয়া যায় না। তো এনিওয়ে, চলেন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। গাড়ি পার্ক করে নি, এই যে গাড়ি পার্ক করে নিছি, চলেন এখন। এই যে এই জায়গায় হলো ফ্রুটস, হলো ভেজিটেবল, কিছু পাওয়া যায়। ওই পাশে আছে গিয়ে মানে কি বলবো, মশলা টসলা ওইগুলা। এই জায়গায় হলো গিয়ে ফ্রুটস আর ভেজিটেবল। দেখি কি কি নিতে হবে, আল্লাহই জানে, নিতেছে। কাঁচামরিচ এই জায়গা থেকে হবে না, ভালো না। শসা, ঝিঙ্গা কিন্তু বুড়া লাগে। এই ঝিঙ্গা নিতাম, কিন্তু এইগুলো বুড়া লাগতেছে, এই যে বুড়া, এগুলো ভালো না। এই যে ছোলা ধরে গেছে ভিতরে, সরি, এগুলো খাওয়া যাবে না। এইটা নেবে না, পটল নিতে হবে না, ইয়ে থেকে নেবে। ওই যে কাঁচা আম আছে, বাংলাদেশে এখন এই ঠান্ডার দিনে কাঁচা আম পাওয়া যাবে, যেই জায়গায় পাওয়া যায়। এটা হলো গিয়ে গ্রিন ম্যাঙ্গো। কানাডাতে সিজন ছাড়াও সব কিছু ম্যাঙ্গো। যে ভ্যান্ডি আমরা বলি ঢেঁড়স, সব জায়গায় ঢেঁড়স বলে, ভ্যান্ডি ঢেঁড়স। তারপরে এই যে সিম, বাংলাদেশে সিম নি তাই নি গুড়ি। তারপরে কি আছে, এই যে বেগুন কয়েক ধরনের পাওয়া যায়। এইটা হলো গিয়ে গুল বেগুন, তারপরে হলো গিয়ে বড় গুল বেগুন, আর আরেকটা আছে আমাদের বাংলাদেশি লম্বা লেগ বেগুন। এটা হলো গিয়ে বিটস, শালগম, সেলারি,
যে পেঁয়াজ 4.5 কেজি। দাম কত? দাম হলো গিয়ে 399, 4.5 কেজির দাম, ক্যানাডিয়ান ডলার। চাল নিতাম এই জায়গা থেকে, এই জায়গায় চাল আছে সব। যে এটা হলো আমাদের চাল মহারানী, এইটা কত কেজি? 18 কেজি, $55, 18 কেজির দাম। বাজার করে পরে দেখাইতেছি কি কি নিলাম আপনাদের। এটা হলো মিট সেকশন আমাদের, এটা হলো গিয়ে ল্যাম্ব আর মাটন। এইদিকে হলো গিয়ে তেল সব, এগুলো হলো তেল, সব ধরনের তেল পাওয়া যায়। সর্ষে তেল, সয়াবিন তেল, সানফ্লাওয়ার তেল, এই যে ঘি, কিন্তু এইগুলো ঘি ভালো না, এটার মধ্যে তেল মিশানো থাকে। অনেকদিন করে হয়ে গেলে মোবিলের গন্ধ করে। ওদের মিট অনেক চলে, সেজন্য মিটের সেকশন সবসময় বিজি। তো এই জায়গা থেকে মিট নিব না, দাম কম হইতো, বাট এই জায়গা থেকে নিতেছি না। এইদিকে হলো গিয়ে কসমেটিক্স, রু আফজার মতো রু সাবজ, এইগুলা যে কসমেটিক্স। লাক্স পাওয়া যায়, ইন্ডিয়ান লাক্স না লাক্স, আল্লাহ জানে। এদিকে হলো গিয়ে এইটা মনে রাখেন, রুবিকন, পরে বলতেছি এটা কাহিনী। এদিকে জুস, এদিকে সাবান টাবান ওইগুলা। যে মশলা, এদিকে হলো গিয়ে মশলা। ও আমাদের নিতে হবে, এগুলো হলো গিয়ে নাটস, যে আমন, ওয়ালনাট, আরো কি কি সিডস আছে, ক্যাশনাট। এটা অনেক বড় দোকান, এগুলোতে এই দোকানে সব কিছু পাওয়া যায়। জায়গায় হলো গিয়ে বিস্কিট, সব এইগুলো নেব। আমার ছোটো ভাই খায়, ওই জন্য ডাইজেস্টিভ ওইগুলো পছন্দ করে, কিন্তু দাম অনেক বেশি। দেখেন একটা ডাইজেস্টিভ বিস্কুটের দাম $60। $60 মানে হলো গিয়া বাংলাদেশের 630, 630 টাকা। তো এইটা ওয়ালমার্টে কম দামে পাওয়া যায়, ওয়ালমার্টে আবার সব ওয়ালমার্টে পাওয়া যায় না, সেই জন্য এই জায়গা থেকে নিয়ে নিতেছি। 3টা নিয়ে নিলাম। যে রসুন বাটা আর কি, এই জায়গায় হলো বিস্কিট, এই জায়গায় হলো গিয়ে রোজ ওয়াটার, কেওড়া জল, তারপর গোলাপ জামুনের বানানোর দেখেন রোজ ওয়াটার। এদিকে হলো গিয়ে বিস্কিট, দেখি তার পাশে রায়ালে কি। এদিকে হলো গিয়ে ওই সেম ঠিক নাটস বাটস ওইগুলো। সবই এখন রেডিমেড পাওয়া যায়। পরোটা, মুলি পরোটা, ভিতরে মূলা ঢুকানো। পাশে হলো গিয়ে দই টই, জুস, খেজুর আছে, আজুয়া খেজুর নিব। আমাদের মায়েরা অনেক কষ্ট করছেন, এখন দেখেন সব কিছু পাওয়া যায়। এই যে স্প্রিং রোলের শেডস, এইটা পাওয়া, এইগুলো এখন ভিতরে শুধু ব্যাটার ঢুকাইয়া বানানো যায়, সব রেডিমেড। একবার না চাইলে এই যে সমোসা অলরেডি বানানো আছে, এই যে এইটা হলো গিয়ে সমোসা বানানো আছে। তো এই দেখেন চিকেন তান্দুরি সমোসা, চিকেন সমোসা, সব কিছু পাওয়া
পাওয়া যায় এখন রেডিমেড, শুধু করে নিয়ে বাজবেন। যে রুমালি রুটি, অনেক বড় রুটি এটা। হলো গিয়ে আদা রসুনের পেস্ট, জিঞ্জার গার্লিকের পেস্ট। দেখেন ওদের মিড সেকশনে কত মানুষ, অনেক মানুষ মিড সেকশনে। জায়গায় আমাদের মাছও পাওয়া যায়, পাকিস্তানি দোকান, বাট মাছ আমাদের বাঙালি রোজ ব্যান্ডের মাছ আছে। ইলিশ, ইলিশের দাম দেখবেন কত। এটা কত কেজির ইলিশ? এটা হলো গিয়ে পাউন্ড কোথায় লেখা, 800 গ্রামের ইলিশ না, 800 গ্রামের ইলিশ। এই যে $14 হলো গিয়ে পার পাউন্ড, তো 2 পাউন্ডের মতো হবে। এই একটার দাম হলো গিয়ে অলমোস্ট $30। $30 বাংলাদেশের হলো গিয়ে 2700 টাকা, 2700 টাকা এই ইলিশের দাম, 800 গ্রামের ইলিশ। কিন্তু ভালো, অনেক স্বাদ। মাছ আছে আর কি, এটা হলো গিয়ে এই যে আমাদের ইয়ে মাছ আছে না, আইর মাছ, এইটা। তারপর হলো গিয়ে এই জায়গায় এগুলো হলো গিয়ে পাঙ্গাস, শুদ্ধ ভাষায় কী বলে, শুদ্ধ বাংলায় বলে পাঙ্গাসি। তারপর এই জায়গায় রুই আছে, মৃগেল, এটা হলো মৃগেল, এটা রুই। আর ফিলে আছে, এটা হলো গিয়ে বাসা ফিলে। বাঙালি দোকানে আসার কারণ হলো গিয়ে মাছের জন্য, ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, আর মাছ পাওয়া যায় বেশি হলো আমাদের বাঙালি স্টোরে। যে মশলা আমাদের বাংলাদেশে সব মশলা পাওয়া যায়, রাঁধুনি টাধুনি সব। কি কি নিলাম, আলু নিছি, এগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই। তারপরে ইজি হবে, গাড়িও নষ্ট হবে না। পেঁয়াজ নিছি 2টা, এগুলো হলো কি 399 আর এটা হলো 599। আলু, চাল হলো গিয়ে 18 কেজি, জান বের হয়ে যাইতেছে 18 কেজি তুলতে। শেষ। তারপরে এটাতে বাকি বাজার দেখাইতেছি আপনাদেরকে, এই এতটুকু এই অল্প বাজার করতে কত টাকা লাগছে। তারপরে আরো রয়েছে বাজার, আরো না হলেও $150 মতো বাজার রয়েছে। এই যে $118, $118 হয়েছে এইগুলা নিতে। বাংলাদেশি টাকায় হলো গিয়ে অলমোস্ট 7,000-এর মতো, না সরি 10,000-এর মতো, সরি। আসেন ভিতরে যাই। এই যে বাজার করছি, এইগুলো হলো গিয়ে সবগুলো বাজার, অনেক। তো বাজার আপনাদেরকে বলতেছি সব অ্যাড আপ করে কত হয়েছে, আর আপনারা দেখবেন কানাডা অনেক এক্সপেন্সিভ। এই দেখেন কতটা রিসিপ্ট। তারপর আরও আছে এই যে ওকে, আমি এইগুলা ইয়ে করি, সবগুলো একসাথে করে আপনাদেরকে দেখাইতেছি। এইটাতে হলো গিয়ে 798, এইটাতে 118.07, এটাতে 94.62, এইটা 42.93, 26.35, আর এইটা হলো 236.89। তো ভাই কানাডা অনেক এক্সপেন্সিভ, বুঝছেন, অনেক বেশি এক্সপেন্সিভ। এইটা $526 খরচ হয়েছে, ওইটা সম্ভবত
এক সপ্তাহ যাবে, আর না হলে যদি মেহমান আসে করে আসার কথা বুধবারে, এক সপ্তাহ যাবে না। তো এইটা হলো গিয়ে এক্সপেন্স পার উইক, ধরেন অ্যাভারেজে $500। তাও ওয়ালমার্টে যাই নাই, ওয়ালমার্টে আরও বাজার আছে। ওয়ালমার্টে গেলে মিনিমাম 150, আর উপরের দিকে 350, 300, 350 হয়। তো অনেক বেশি এক্সপেন্সিভ। দেখছেন তো, এটা হলো শুধু গ্রসারি, খাওয়ার বাজার। আর তারপরে তো আছে টয়লেট্রিজ আছে, তারপর কসমেটিক্স আছে, তারপর হলো গিয়ে পার্সোনাল কেয়ারের অনেক জিনিস আছে। ওইগুলা সহ প্রতি সপ্তাহে অলমোস্ট $700 মতো, $700-800 মতো যায়। তো ধরেন 3500 মতো হলো গিয়ে, 3000-এর মতো হলো গিয়ে মানে অন্যান্য সব খরচ। তারপরে রেন্ট আছে, গাড়ির তেল আছে, ফোনের বিল আছে, অনেক বেশি এক্সপেন্সিভ। এনিওয়ে, আপনারা তো দেখলেন বাজার করছি, যতটুকু পারছি দেখাইছি। আর দেখা হবে আপনাদের সাথে কাজে গিয়ে। এখন ঘুমিয়ে পড়েন আপনারা, আমিও ঘুমাইয়া পড়বো। বাজারগুলো আটাইতেছে মা আর বউ মিলে, ওনারা বাজারগুলো গুছাক আর আমি ফ্রেশ হইয়া ঘুমাবো। ভালো থাকেন, সালামু আলাইকুম, বাই।